চট্টগ্রামের আসাদগঞ্জের গোলসেন পার্ক ভবন থেকে ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রায় ২,০০০ কোটি টাকা ঋণের উদ্ধারের অনিশ্চয়তা দেখা গেছে। ৪টি প্রতিষ্ঠানের নামে এই ঋণ নেওয়া হলেও ৩টি ভবনের কোনো অস্তিত্ব নেই। চট্টগ্রামের প্রধান পাইকারি বাজার খাতুনগঞ্জের পাশেই আসাদগঞ্জের রাজময় মহাজন লেনের গোলসেন পার্ক ভবন। ভবনটি ব্যবহার করে ৪টি প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে মোট ১৮৬৬ কোটি টাকা ঋণ নিয়েছে। এর মধ্যে ইনহেরেন্ট ট্রেন্ডিং অ্যান্ড ইম্প্যাক্টস একাই ইসলামী ব্যাংক থেকে ১২৮৫ কোটি টাকা ঋণ পেয়েছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে ঋণ নেওয়া লার্নড বিজনেস হাউস, ডেলিগেট ইন্টারন্যাশনাল ও স্টার ব্রাইট ইন্টারন্যাশনালের কোনো অস্তিত্ব ভবন পাওয়া যায়নি। একমাত্র ইনহেরেন্ট ট্রেন্ডিং অ্যান্ড ইম্প্যাক্টসের অফিস থাকলেও সেটি তালাবদ্ধ। আমি নতুন যোগদান করেছি, টাকা উদ্ধারে যত বিকল্প আছে আমরা তার সব চেষ্টা করে যাচ্ছি। জানা গেছে ঋণ গ্রহীতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ইসলাম গ্রুপের সংশ্লিষ্টতা রয়েছে। যখন এসব ঋণ অনুমোদিত হয় তখন দুই ব্যাংকের ব্যবস্থাপনায় ইসলাম গ্রুপের নিয়ন্ত্রণ ছিল। ব্যাংকের অর্থ দিয়ে ইছানগরে কারখানা করেছি, কিন্তু ঋণপত্র খুলতে না পারায় উৎপাদন শুরু করতে পারছি না। ব্যাংকের নথিপত্র বলছে প্রতিষ্ঠানগুলোর মালিকদের খোঁজ মেলেনি, আর ইসলাম গ্রুপের অফিস থেকে কেউ কথা বলতে রাজি হননি। ফলে প্রায় ২,০০০ কোটি টাকা ফেরত পাওয়া নিয়ে এখন বড় অনিশ্চয়তা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে ঋণের টাকা আদায়ে কী পদক্ষেপ নেওয়া হবে সেটি এখন দেখার বিষয়। মেহেদী হাসান অনিম, সার্স, বিডি নিউজ।